এমন একটি রুম যেখানে আপনি যদি 7 দিন থাকতে পারেন তবে আপনাকে 40 কোটি টাকা দেওয়া হবে। হ্যাঁ, এমনই কিছু শর্ত দেওয়া হয় বেশ কিছু মানুষকে, যারা কিনা এই শর্তে রাজি হয়ে যায় এবং তারা মনে করে এটা খুবই সহজ একটি কাজ। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সাথে এমন কিছু ঘটে যায় যেগুলো তাদের চিন্তা ভাবনা পাল্টে দেয়। আর এমন একটি মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। মুভির শুরুতেই আমাদেরকে জানানো হয় ব্ল্যাকউড নামের একটি ওষুধ তৈরি কোম্পানি প্রতি বছর কিছু নতুন নতুন ওষুধ তৈরি করে এবং সেই ওষুধগুলো টেস্ট করার জন্য প্রতি বছর এই কোম্পানি হিউম্যান ট্রায়াল চালু করে। তারা প্রতি বছর কিছু নতুন মানুষকে তাদের ল্যাবে নিয়ে আসে এবং এই নতুন ওষুধগুলো তাদের শরীরে প্রয়োগ করে শুধুমাত্র গবেষণা করার জন্য। এখন এর বিনিময়ে তারা সেই মানুষগুলোকে বেশ কিছু টাকা দেয়। এখন মুভির শুরুতেই এই কোম্পানি তাদের নতুন ট্রায়াল করার জন্য বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করে দেয় এবং এই প্রচারে কাজ হয় একটি মেয়ে যার নাম ক্লে। সে এই ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য এই কোম্পানিতে চলে আসে। আসলে ক্লে নামের মেয়েটি বর্তমানে অনেক টাকার দরকার, আর এই কারণে সে ডিসাইড করে নেয় সে এই ট্রায়ালে অংশগ্রহণ করবে। প্রথমেই এই কোম্পানি ক্লেকে একটি থাকার ঘর দেয়। ক্লে সেখানে গেলে সঙ্গে সঙ্গে আরও একটি মেয়ে সেখানে চলে আসে যার নাম অ্যালিসন। আর অ্যালিসন নামের মেয়েটিও এই ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য এখানে এসছে, কিন্তু সে খুব বেশি কথা বলে। তাই ক্লেকে দেখে সে খুব আনন্দিত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে কথা বলার মতো একজনকে খুঁজে পেয়েছে। কিন্তু ক্লে তার কথা শুনে বিরক্ত হয়ে যায়। সে তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় কাল রাত থেকে সে ঘুমোয়নি, তাই সে যেন চুপ থাকে এবং তাকে শান্তিতে থাকতে দেয়। কিন্তু ক্লে বেশি সময় বিশ্রাম করতে পারে না, কারণ এর মধ্যেই এখানে অ্যানাউন্সমেন্ট করা হয় তাদের প্রত্যেককে এক্সাম হলে যেতে হবে। ক্লে কথা মতো সেখানে চলে যায় এবং এখানে এসে সে দেখে তার মতোই অনেক মানুষ এখানে রয়েছে। একইভাবে সে প্রথমবার জানতে পারে এই ঘরে কোনো রকম নেটওয়ার্ক বা ওয়াইফাই নেই, অর্থাৎ এই রুমে ফোন ব্যবহার করা যাবে না। কিন্তু ক্লে তার মাকে একটি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কারণ তার মা খুব চিন্তায় রয়েছে এবং তাকে বারবার কল করার চেষ্টা করছিল। কিন্তু সমস্যা হলো এই মেসেজটা নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে যায় না। এখন এইসবের মধ্যে একটি মহিলা ডাক্তার এখানে চলে আসে যার নাম বার্ক। আর এই মহিলাই এই পুরো ট্রায়ালের সুপারভাইজার। বার্ক তাদেরকে জানায় এই ট্রায়াল মোট 5 দিন চলবে এবং প্রথম দিন তাদেরকে 25 ml এর একটি ডোজ দেওয়া হবে এবং প্রতিদিন এই ডোজের পরিমাণ বাড়তে থাকবে এবং শেষ দিন গিয়ে সর্বোচ্চ ডোজটা তাদেরকে দেওয়া হবে। একইভাবে প্রতিদিন তাদের প্রতিটা আচরণ ভালোভাবে লক্ষ্য করা হবে এবং তারা এই ডোজের ফলে কেমন আচরণ করছে সবকিছু তারা লক্ষ্য করবে। এবং এই পরীক্ষা চলাকালীন তাদেরকে এই একই রুমে থাকতে হবে এবং যে শেষ পর্যন্ত থাকতে পারবে তাকে $20 মিলিয়ন দেওয়া হবে, যেটা কিনা অনেক বেশি। এখন এদের প্রত্যেককে প্রথম ডোজ দেওয়া হয়। ক্লে হাতে মেডিসিনটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর সেও এটা খেয়ে নেয়। আসলে এখানে থাকা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে গরিব ফ্যামিলির সন্তান। তাদের প্রত্যেকেরই টাকার দরকার। কেউ টাকা নিয়ে পড়াশোনা করতে চায়, আবার কেউ স্বপ্ন পূরণ করতে চায়, আর কেউ তার ধার দেনা শোধ করতে চায়। আর এই সুযোগটাই এই কোম্পানি নিয়েছে, যার ফলে এরা প্রত্যেকে এই ট্রায়ালের জন্য রাজি হয়ে গেছে। এখন এর মধ্যে একটি ছেলে এমন থাকে যে কিনা ক্লেকে জানায় সে আগেও এই কাজ করেছে এবং এই কোম্পানির কাছ থেকে সে অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু ক্লে জানিয়ে দেয় সে প্রথমবার এখানে এসছে। এখন এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং একজন নার্স এদের প্রত্যেককে বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন তাদের মাথা ঘুরছে কিনা, পেট ব্যথা করছে কিনা, বমি বমি পাচ্ছে কিনা এবং একইভাবে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কিনা। ক্লের কোনো রকম সমস্যা হয় না, কিন্তু তার সমস্যা হয় অ্যালিসনের কথা শুনে, কারণ সে কন্টিনিউ বকবক করে যায়, যেটা ক্লেকে ঘুমোতে দেয় না। তাই সে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে তার বমি চলে আসে। তাই সে সঙ্গে সঙ্গে ছুটে টয়লেটে চলে যায় এবং নিজেকে ফ্রেশ করে পুনরায় ফিরে আসে। কিন্তু মাঝ রাস্তায় তার দেখা হয় আমির নামের একটি ছেলের সাথে। আমির তাকে জানায় তারও ঠিক এমনই অবস্থা হয়ে গেছে, তারও বারবার বমি হচ্ছে। ক্লে এখানে জানতে পারে আমির একজন মেডিকেল স্টুডেন্ট এবং সে এখানে ইন্টার্নশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। এখন এই সব আলোচনা শেষ হলে এরা যার যার রুমে চলে যায় এবং ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ক্লের ঘুম আসে না। তার মাথায় বিভিন্ন রকম চিন্তা ঘটতে থাকে এবং সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে শুরু করে দেয়। একটা সময় তার ঘুমটা ভেঙে যায় এবং সে নিজেকে রিল্যাক্স করার জন্য চারপাশটা ঘুরতে শুরু করে দেয়। সে লক্ষ্য করে কোনো ঘরেই মানুষ নেই। সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে এবং একটা ঘর সে খুঁজে পায় যার বাইরের গেটটা খোলা রয়েছে
সে সেখানে প্রবেশ করে এবং দেখতে পায় প্রত্যেকটা ঘরের মেম্বার যারা কিনা তার মতোই এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে তারা এই রুমে গল্প করছে। আসলে এই মানুষগুলো রাতে ঘুমোতে পারেনি, তারা এখানে চলে এসেছে। এখন ক্লে এদের সাথে যোগ দেয় এবং একটা সময় সকাল হয়ে যায়। ডক্টর বার্গ আরও একবার এদের সাথে দেখা করে এবং সে যখন জানতে পারে এদের ঘুম নিয়ে সমস্যা হয়েছে তখন সে বেশ অবাক হয়ে যায়। আসলে সেও এই ব্যাপারে কিছুই জানে না, সে শুধুমাত্র এই দায়িত্বে আছে যে এই ওষুধগুলো তাদেরকে সঠিক টাইমে দিতে হবে, কিন্তু এই ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে সে কিছুই জানে না। সে তাদেরকে জানিয়ে দেয় রাতে ঘুম না আসাটা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এতে তাদের টেস্ট বন্ধ করলে হবে না, বরং কন্টিনিউ তাদের এই পরীক্ষা চালিয়ে যেতে হবে। এরপর এই প্রত্যেকটা মেম্বার নিজেকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন রকম কাজ করতে শুরু করে দেয়, কিন্তু এর মধ্যে তাদের শরীরটা খুবই দুর্বল থাকে, কারণ তারা অনেক সময় ধরে না ঘুমিয়ে রয়েছে। এখন সমস্যা হলো দুর্বল শরীরে তাদের ঘুম আসে না, যার ফলে অ্যালিসন এবং ক্লে একে অপরের সাথে গল্প করতে শুরু করে দেয়। আর এই কথাবার্তার মধ্যে ক্লে জানতে পারে অ্যালিসন নামের মেয়েটি ড্রয়িং খুব সুন্দরভাবে করে এবং এটা তার পছন্দের একটা জিনিস। অ্যালিসন ক্লেকে তার করা বেশ কিছু ড্রয়িং দেখায়। অন্যদিকে ডক্টর বার তার হেড অফিসারের সাথে কথা বলে এবং তাকে জানায় তাদের এই ডোজ যেটা কিনা 25 মিলিগ্রাম দিয়ে তৈরি, যেটা দেবার পর প্রতিটা মেম্বারের মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে, এমনকি তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই জিনিসটা অ্যাটাক করেছে। তাই ডক্টর বার্গ জানতে চায় এটা কি সত্যি 25 মিলিগ্রাম দিয়ে তৈরি, এবং যদি এটা বেশি হয় তবে তাদেরকে এর পরিমাণ কমাতে হবে। কিন্তু হেড অফিসার তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন তার দেওয়া কাজটুকু মন দিয়ে করে এবং এর বাইরে সে কোনো রকম চিন্তা ভাবনা না করে। ডক্টর বার্গের কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই সে হেড অফিসারের কথা মেনে নেয়। একই সময় অ্যালিসন এবং ক্লে সেই রুমের সামনে চলে যায় যেখানে বেশ কিছু ইঁদুর পরীক্ষা করার জন্য রাখা হয়েছে। অ্যালিসন এদেরকে বলে তাদের অবস্থাও ঠিক এই ইঁদুরের মতো, কারণ তাদের ওপর বিভিন্ন রকম পরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এখন ক্লে তাকে জানায় যতই পরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করা হোক তবুও সে এখানেই থাকবে, কারণ তার বাড়িতে তার কোনো আদর যত্ন নেই এবং এখানে তাকে প্রতি সময় খেয়াল রাখা হচ্ছে, তাই সে এখানেই থাকতে চায়। কিন্তু এই দুটো মেয়ে এটা জানে না এই এক্সপেরিমেন্টে তাদের সাথে এরপর কি কি হতে চলেছে। পরের দিন ডক্টর বার্গ এদের প্রত্যেককে নতুন মেডিসিন দিয়ে দেয় এবং তার ডোজের পরিমাণও বাড়িয়ে দেয় এবং জানিয়ে দেয় তাদের প্যারামিটার এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে এখন না ঘুমিয়ে থাকার চেষ্টা করতে হবে এবং যদি চোখে ঘুম এবং শরীরে ক্লান্তি চলে আসে তবে সঙ্গে সঙ্গে তাকে বা অন্য সহযোগী ডাক্তারদেরকে জানাতে হবে। এখন এই কথা মতোই এরা প্রত্যেকে দ্বিতীয় ডোজ নিয়ে নেয় এবং ক্লেয়ারকে একটি এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তার সিটি স্ক্যান করার জন্য, কিন্তু স্ক্যান সম্পূর্ণ হবার আগেই বন্ধ করতে হয়, কারণ ক্লেয়ারের মাথায় অতীতের কিছু কথা ভেসে ওঠে, যখন তার মা তাকে এরকম অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখত এবং তার উপর টর্চার করত, যার ফলে ক্লেয়ারের মনটা খারাপ হয়ে যায়। এখন এই মন খারাপ দেখে অ্যালিসন তার মন ভালো করার চেষ্টা করে, আর এবার সে তার চেষ্টায় সফল হয়ে যায়। পরের দিন ডক্টর বার এদেরকে আবারও নতুন ডোজ দেয়, আর এবার ডোজের পরিমাণ আগের চাইতে আরো বেশি থাকে, যার ফলে বেশ কিছু মেম্বার এই ডোজ নেবার জন্য মানা করে দেয়। কিন্তু ডাক্তার এদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই ডোজ নিতে চাইবে না তাকে জোর করা হবে না, বরং সে চাইলে এই ট্রায়াল এখানেই বন্ধ করে চলে যেতে পারে, কিন্তু যে শেষ অবধি থাকবে তাকে এই কোম্পানি এক্সট্রা 30,000 ইউরো দেবে। এখন এই কথা শুনে প্রত্যেকের মুখে হাসি চলে আসে এবং তারা এই ডোজ নিয়ে নেয়, কিন্তু এদের মধ্যে দুজন থাকে যে কিনা এই ডোজ নিতে চায় না, আর সেই দুজন হলো আমির এবং ক্লেয়ার। এদের মনে একটা জিনিসই চলতে থাকে, এই কোম্পানি টাকা দিয়ে তাদেরকে যা খুশি করাতে চাইছে, যেটা মোটেও ভালো জিনিস হবে না। কিন্তু অ্যালিসন এদের দুজনকে কোনো রকমে রাজি করিয়ে ফেলে এবং তাদেরকেও এই ডোজ দিয়ে দেয়। এখন এরপর এরা প্রত্যেকে পার্টিতে ডান্স করতে শুরু করে দেয় এবং নিজেদেরকে কোনো রকমে জাগিয়ে রাখে যাতে তারা ডক্টরের কথা মতো কাজ করতে পারে, কিন্তু এরা কেউ জানে না শুধুমাত্র টাকার জন্য তারা নিজেদের কতটা ক্ষতি করছে। এখন এর মধ্যে ডাক্তার এদের পর্যবেক্ষণ করলে জানতে পারে এদের ইমিউন সিস্টেম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর নেই। তাই সে এই ব্যাপারে আরও একবার হেড অফিসারের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকে সেই একই রকম উত্তর আসে সে যেন তার কাজগুলো মন দিয়ে করে এবং এর বাইরে কোনো রকম চিন্তা ভাবনা না করে। এখন রাত গভীর হলে এরা আলোচনা করতে শুরু করে দেয় তারা এই টাকা দিয়ে তাদের কোন স্বপ্নটা পূরণ করবে। এদের মধ্যে কেউ থাকে যে কিনা টাকা দিয়ে একটি নতুন বাড়ি কিনতে চায়,
এবং কেউ থাকে এই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করতে চায়। কিন্তু অ্যালিসন জানায় সে এই টাকা দিয়ে পড়াশোনা কমপ্লিট করতে চায়। এখন এই আলোচনার মধ্যে আমির নামে সেই ছেলেটি থাকে না, কারণ ইতিমধ্যে তার মাথায় সন্দেহ ঢুকে গেছে। সে বুঝতে পেরেছে এই কোম্পানি তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছে, তাই সে তদন্ত করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে ডক্টর বার্কের রুমে যায় এবং সেখানে থাকা কম্পিউটারে তার একটি পেন ড্রাইভ ঢুকিয়ে দেয় এবং সব রকম ডেটা সেখানে স্টোর করতে শুরু করে দেয়। কিন্তু এমনটা করতে গিয়ে সে প্রথমবার জানতে পারে তারা যেই ডোজগুলো নিচ্ছে সেগুলো তাদের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। এমনকি তারা যদি ঘুমিয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যাবে, আর এই কারণেই ডাক্তার তাদেরকে ঘুমোতে মানা করেছে। অন্যদিকে আলোচনা করতে করতে অ্যালিসন নামের মেয়েটি ঘুমিয়ে পড়ে। ক্লেয়ার তার কাছে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এবং একইভাবে অ্যালিসনের চোখ এবং মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায় এবং হঠাৎই তার পুরো শরীর কাঁপতে শুরু করে। আসলে ঘুমানোর কারণে তার সম্পূর্ণ ব্রেন ড্যামেজ হয়ে গেছে এবং একটা সময় সে সেখানেই মরে যায়। এখন এইসব দেখে প্রত্যেকটা মেম্বার ভয় কাঁপতে শুরু করে এবং তাদের ভয় আরো বেড়ে যায় যখন পুরো রুমে এমার্জেন্সি লাইট জ্বলতে শুরু হয়ে যায়, যার অর্থ হলো এই ঘরটা সম্পূর্ণ লক হয়ে যাবে। তাই ডাক্তার এখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে এবং বাকিরা তাকে ফলো করে এগিয়ে যায়। কিন্তু একটা মানুষও এই রুম থেকে বের হতে পারে না। এমনকি ডাক্তার যে কিনা বের হবার চেষ্টা করে সে দরজার চাপে সেখানেই মরে যায় এবং তার মৃত্যুর আগে সে শুধুমাত্র এদেরকে একটা কথাই বলে যায়, আর সেটা হলো সরি। আসলে এই এমার্জেন্সি লাইট এবং দরজা বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ, আর সেটা হলো আমির সেই পেন ড্রাইভ এখানকার সিস্টেমে প্রবেশ করিয়েছিল এবং সেখানকার সমস্ত ডেটা কপি করেছে, যার কারণে এই জিনিসটা হয়েছে। এবং এরকম অবস্থা টানা 24 ঘন্টা থাকবে, যার ফলে প্রত্যেকে বেশ আতঙ্কে পড়ে যায়। এখন এর মধ্যে আমির প্রত্যেককে জানিয়ে দেয় যে এই কোম্পানি তাদের সাথে কি কি করছে এবং কিভাবে তাদের ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে। এমনকি তারা যদি ঘুমিয়ে পড়ে তবে তারা সঙ্গে সঙ্গে মরে যাবে, যেমনটা অ্যালিসনের সাথে হয়েছে। এখন আমির তাদেরকে ঘুমোতে মানা করে এবং বোঝায় তাদের এই রুম 24 ঘন্টার জন্য লক হয়ে গেছে ঠিকই, কিন্তু এটাকে পুনরায় ঠিক করা যাবে। তাই তাদেরকে যে করেই হোক না ঘুমিয়ে থাকতে হবে। আমির তাদেরকে আরো জানায় এই জিনিসটা করা খুবই কঠিন, কিন্তু তারা যদি কোনো কিছু না খায় এবং খালি পেটে থাকে এবং শুধুমাত্র লবণের গন্ধ কন্টিনিউ নিতে থাকে তবে তাদের ঘুম আসবে না। কিন্তু এটা তারা তখনই ব্যবহার করবে যখন চোখে ঘুম চলে আসবে, কারণ এই রুমে খুব বেশি লবণ নেই। এরপর এরা প্রত্যেকে লবণের ছোট ছোট প্যাকেটগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমির তাদেরকে বলে যদি দরজা একবার খুলে যায় তবে আমরা এখান থেকে স্বাধীন হয়ে যাব এবং সুস্থভাবে এখান থেকে বের হতে পারবো। এখন এই রুমে থাকা প্রত্যেকটা মানুষই এই লবণ ব্যবহার করতে শুরু করে দেয়, কারণ তারা 100 ঘন্টা ধরে না ঘুমিয়ে রয়েছে এবং তাদের চোখে এখন ঘুম চলে এসছে। এখন এইসবের মধ্যে পল নামের একটি ছেলে বেশ ভাবুক হয়ে যায়, তাই সে এই প্রতিটা জিনিস ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয়, কারণ তার বিশ্বাস তারা এখানে মরে যাবে এবং সে চায় তাদের জীবনের শেষ সময়টুকু এভাবেই ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে। অন্যদিকে আমির মনে করে তারা যদি এখান থেকে সেই মেডিসিন আর না নেয় তবে তাদের ব্রেন আর ড্যামেজ হবে না, কিন্তু তার ধারণা ভুল হয়ে যায়। যখন সে ক্লেয়ারের ব্রেন স্ক্যান করে সে লক্ষ্য করে তার ব্রেন প্রায় নষ্ট হয়ে এসেছে, কিন্তু আমির এই ব্যাপারে কাউকে জানায় না। এখন ক্লেয়ার সময়ের সাথে সাথে খুব বেশি দুর্বল হয়ে যায়, সে এখন হাঁটতে গিয়েও ভালোভাবে হাঁটতে পারে না। একইভাবে তার মায়ের কথা মনে পড়ে যায়, তাই সে নিজের একটি ভিডিও রেকর্ড করে এবং সেটা তার মায়ের কাছে পাঠিয়ে দেয়, যে কিনা বর্তমানে একটি হসপিটালে ভর্তি রয়েছে, কারণ তার লিভারের সমস্যা দেখা দিয়েছে। একইভাবে বাকি মেম্বাররাও নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তাদের চোখে ঘুম চলে আসে, যার ফলে তারা নিজেরাই নিজেদের গালে চড় মারতে শুরু করে দেয়। এখন এর মধ্যে একটি ছেলে যার নাম রে, তার লবণ সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাই সে বাকিদের কাছ থেকে লবণ চাইতে শুরু করে দেয়। কিন্তু এখন অনেক সময় বাকি রয়েছে, যার কারণে কেউ তাকে লবণ দিতে চায় না। অন্যদিকে আমির অ্যালিসনের মৃতদেহটা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করতে শুরু করে দেয়, কিন্তু এর মধ্যে সে লক্ষ্য করে পিছনে থাকা ডক্টর বার্কের মৃতদেহ পুনরায় জীবিত হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তে সে দেখে ডক্টর বার্ক মৃত অবস্থায় পড়ে রয়েছে। সে বুঝতে পারে সে বিভিন্ন রকম ভ্রম দেখছে এবং তার মাথায় হ্যালুসিনেশন শুরু হয়ে গেছে। একই সময় ক্লেয়ার কন্টিনিউ তার মায়ের কথা চিন্তা করতে থাকে এবং সেই সব কথা মনে পড়ে যায় যখন তার মা নেশা করে তার উপর অত্যাচার করত। এখন এর মধ্যে মার্কাস নামের ছেলেটি তাকে চিন্তা করতে মানা করে এবং বোঝায় তাকে এখনো অনেক সময় না ঘুমিয়ে থাকতে হবে। এরপর মার্কাস যখন বাথরুমে যায়
সে লক্ষ্য করে জলের কল থেকে জল পড়ছে ঠিকই, কিন্তু সেই জলের আওয়াজটা তার কানে কিছুটা সময় পর আসছে। একইভাবে সে সামনে থাকা কাচের মধ্যে আওয়াজ করে এবং সেই আওয়াজটাও তার কানে কিছু সময় পর আসে। তার বেশ অদ্ভুত লাগে, তাই সে সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে বাকি রুমগুলোতে যেতে শুরু করে দেয় এবং সে লক্ষ্য করে এক্সাম হলে যেখানে প্রত্যেকটা মানুষ ছিল সেখানে কেউ নেই। একইভাবে সেই দরজার লকটাও অটোমেটিকভাবে খুলে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই খোলা দরজার দিকে এগোতে শুরু করে এবং পরের মুহূর্তেই আমরা দেখি মার্কাস মাটিতে পড়ে রয়েছে এবং তার চোখ মুখে রক্তে ভরে গেছে। আসলে মার্কাস অনেক আগেই মরে গেছে, কারণ সে ঘুমিয়ে পড়েছিল এবং এই পর্যন্ত সে যা যা দেখেছে সবকিছুই তার মৃত্যুর আগে এক ধরনের ভ্রম ছিল। একইভাবে ক্লেয়ার বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখতে শুরু করে দেয়। সে অনুভব করে অ্যালিসন যে কিনা মরে গেছে, সে আবারও জীবিত হয়ে গেছে। তাই সে নিজেকে এই ভ্রম থেকে দূরে রাখার জন্য কিচেন রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে একটি মেয়ে নিজেকে জাগিয়ে রাখার জন্য নিজের হাতটা আগুনের মধ্যে ধরে রেখেছে। এখন এটা দেখে ক্লেয়ার ঠিক এমন কাজটাই করে, কারণ এখনো তাদেরকে 15 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপর সেই দরজাটা খুলবে। এখন এরপর এই বেঁচে থাকা মানুষগুলো একসাথে মিলে একটি ম্যাপ তৈরি করে এবং ডিসাইড করে কোন দিকে দেওয়ালটা ভাঙলে তারা খুব সহজেই এখান থেকে বের হতে পারবে। কিন্তু আমির তাদেরকে বোঝায় এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই জটিল এবং শক্তিশালী, তাই তারা এই দেওয়াল ভাঙলে কোনো রকম কাজ হবে না। কিন্তু একটি ছেলে তার এই কথা মানে না। সে সঙ্গে সঙ্গে হাতে একটি অস্ত্র নিয়ে নেয় এবং দেওয়াল ভাঙতে শুরু করে দেয় এবং একটা সময় সেই দেওয়ালে একটি ফুটো করে ফেলে। কিন্তু আমিরের কথা একদম সঠিক হয়ে যায়। সে লক্ষ্য করে বাইরের দেওয়ালের মতোই মোটা করে একটি মেটালের পাত বসানো রয়েছে, যেটা ফুটো করা প্রায় অসম্ভব। এখন এইসবের মধ্যে রে নামের ছেলেটির বেশ সন্দেহ হয়। সে বুঝতে পারে না এই সব তথ্য আমির কিভাবে জানে। সে মনে করে আমির নিশ্চয়ই এই কোম্পানির হয়ে কাজ করছে এবং সে একজন সিক্রেট এজেন্ট। এখন ক্লেয়ার আমিরের সাথে কথা বলার চেষ্টা করে এবং জানতে পারে আমিরের কারণেই এই লকডাউন হয়েছে। সেই কম্পিউটার থেকে ডাটা কালেক্ট করার চেষ্টা করেছিল আর এই কারণে এখানকার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। আর এই সব কিছু জানিয়ে দেবার পর আমির ডিসাইড করে সে আর বেঁচে থাকবে না, কারণ সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। আর এই কারণেই সে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ক্লেয়ার তাকে বোঝায় এবং তাকে ঘুমোতে দেয় না। সে বলে তুমি একমাত্র যে কিনা এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ তুমি একজন মেডিকেল স্টুডেন্ট। এখন এই কথা শুনে আমিরের মাথায় একটি নতুন বুদ্ধি চলে আসে। সে তাদেরকে বলে এক ধরনের মেডিসিন রয়েছে যেগুলো কিনা সাধারণ মানুষের ব্রেন নষ্ট করে দেয়, কিন্তু যেহেতু আগের থেকেই তাদের ব্রেনে নষ্ট হয়ে যাওয়া মেডিসিন রয়েছে, তাই সেই মেডিসিন প্রয়োগ করলে সাইড এফেক্টের কারণে তাদের ব্রেনকে নষ্ট করবে না, বরং সেটা পুনরায় ঠিক করে দেবে। এখন আমির সঙ্গে সঙ্গে এই মেডিসিন নিয়ে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় এই রুমের ইলেকট্রিসিটি চলে যায়। প্রত্যেকে তাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু এই আলো যথেষ্ট হয় না, যার ফলে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করে দেয়। আর এর মধ্যে ক্লেয়ার লক্ষ্য করে তার সামনে মৃত অ্যালিসন বসে রয়েছে। যদিও এটা ভুল ধারণা, কিন্তু এক মুহূর্তের জন্য সে বেশ ভয় পেয়ে যায়। আর এভাবেই একটা সময় তারা সেই ইলেকট্রিসিটি বক্সটা খুঁজে পায়, যার সাহায্যে তারা পুনরায় রুমে ইলেকট্রিসিটি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এই ইলেকট্রিসিটি চলে যাওয়ার পিছনেও রে নামের ছেলেটি আমিরকেই দোষারোপ করে, তাই সে তাকে মারতে শুরু করে দেয়। কিন্তু ক্লেয়ার তাকে বোঝায় আমির তাদের খারাপ চায় না, বরং ভালো চায় এবং সে একটি মেডিসিন তৈরি করছে যার সাহায্যে আমরা ঘুমিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে পারবো। এখন এই কথা রে নামের ছেলেটি বিশ্বাস করে নেয়, কিন্তু সে তাকে ছাড়ে না, বরং তাকে বেঁধে রাখে এবং জানায় এই মেডিসিন আমরা তৈরি করব এবং আমির শুধুমাত্র আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে। এখন কথা মতো প্রত্যেকে কাজ শুরু করে দেয়। আমিরের নির্দেশ মতো তারা একটি মেডিসিন তৈরি করে ফেলে, কিন্তু এইসবের মধ্যে রে এবং ভেনিসা নামের সেই মেয়েটি আমিরকে মোটেও বিশ্বাস করতে পারে না। তাই তারা প্ল্যান করে আমিরকে সেই ঘুমানোর ওষুধ দিয়ে দেবে যাতে সে মরে যায়। এখন তারা প্ল্যান মতো কাজ করতে শুরু করে দেয়, কিন্তু এই কাজ করতে করতে ভেনিসা নামের মেয়েটি একদম ক্লান্ত হয়ে যায় এবং তার চোখে ঘুম চলে আসে। আর এই ঘুম সে আর কন্ট্রোল করতে পারে না, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এই হইচইয়ের মধ্যে সেই মেডিসিনটা হাত থেকে পড়ে যায়, যেটা তারা এতক্ষণ ধরে তৈরি করেছিল, যার ফলে তাদের সব রকম খাটনি ব্যর্থ হয়ে যায়। আর এইসবের মধ্যে ক্লেয়ারের চোখেও ঘুম চলে আসে এবং সে নিজেকে জাগিয়ে রাখার জন্য এই রুম থেকে বেরিয়ে যায় এবং বাইরের ঘড়ি দেখতে চলে যায়। কিন্তু সেখানে সে ঘড়ির নাম্বারের বদলে শুধুমাত্র গুড নাইট লেখাটা দেখতে পায়, যেটা কিনা আসলে তার একটি ভ্রম। এরপর সে পাশের পেন্টিং এর দিকে ভালোভাবে লক্ষ্য করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পেন্টিং গায়েব হয়ে যায়
এবং তার সামনে একটি দরজা চলে আসে। আসলে এই সব কিছুই তার ভুল ধারণা, কিন্তু এই জিনিসটা সে বুঝতে পারে না এবং একটা সময় তার চোখে এতটাই ঘুম চলে আসে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, বরং নিচে পড়ে যায়। কিন্তু সে ঘুমিয়ে পড়বে তার আগে লবণের সেই প্যাকেটটা আরও একবার তার নাকের কাছে ধরে এবং এমনটা করাতে তার ঘুম আরও একবার চলে যায়। কিন্তু তার শরীরে ক্লান্তি মোটেও যায় না। এর মধ্যেই ক্লেয়ার লক্ষ্য করে তার পাশের দেওয়ালের ওপাশ দিয়ে কিছু একটা আওয়াজ ভেসে আসছে। সে ভালোভাবে আওয়াজটা লক্ষ্য করে এবং বুঝতে পারে ওপাশে একটি ঘর রয়েছে যেখানে মৃতদেহ রাখা হয় এবং সে বুঝতে পারে এই ঘর দিয়ে তারা খুব সহজেই পালাতে পারবে। তাই সে সবার প্রথমে পলকে জানায় এবং পলের সাহায্য নিয়ে সেই দেওয়ালটা ভেঙে ফেলে এবং দেখতে পায় দেওয়ালের ওপাশে একটি এলিভেটর রয়েছে এবং তারা শিওর হয়ে যায় এখান থেকে তারা বের হতে পারবে। ক্লেয়ার ডিসাইড করে সবাইকে এই ব্যাপারে জানিয়ে দেবে, কিন্তু পল তাকে বোঝায় তাদের উচিত কাউকেই এই ব্যাপারে না জানানো এবং চুপচাপ এখান থেকে বেরিয়ে যাওয়া, কারণ এমনটা করলে তারা খুব সুন্দরভাবে পালাতে পারবে। অন্যদিকে আমির আরও একবার ডক্টর বার্গকে তার কল্পনায় দেখতে পায় এবং সে লক্ষ্য করে ডক্টর বার্গ তাকে বোঝাচ্ছে সে যেন পাশে থাকা চাকুটা হাতে তুলে নেয় এবং নিজেকে স্বাধীন করে ফেলে। একই সময় রে নামের ছেলেটি ভেনেসার পকেট থেকে আমিরের একটি লেটার খুঁজে পায়, যেটা দেখে সে খুব রেগে যায়, কারণ আগের থেকেই আমিরের ওপর তার সন্দেহ ছিল এবং তার মধ্যে ভেনেসার পকেটে তার লেটার, যেটা কিনা তাকে আরো বেশি রাগিয়ে দেয়, কারণ সে ভেনেসাকে পছন্দ করত। এখন এই রাগ কন্ট্রোল করতে না পেরে সে আমিরের দিকে একটি ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আমির অনেক আগের থেকেই তার পাশে থাকা চাকুটা হাতে নিয়ে নেয়, যার ফলে সে নিজেকে মুক্ত করে ফেলে এবং উল্টো রেকেই মার্ডার করে ফেলে। এমনকি আমির এই অবধি থামে না, কারণ তার মাথায় সাইকো কিলারদের মতো চিন্তা ভাবনা চলতে থাকে, যার ফলে সে তার বাকি সহযোগীদের ওপর অ্যাটাক করতে শুরু করে দেয় এবং তার লক্ষ্য একটাই, তাদেরকে সে মেরে ফেলবে। আর এমনটা করার কারণ তার মাথায় ডাক্তার বার্কের কথাগুলো চলতে থাকে। যদিও ডাক্তার অনেক আগেই মরে গেছে, কিন্তু আমিরের মাথায় তার কথাগুলো চলতে থাকে। এখন এরা প্রত্যেকে পালাতে শুরু করে দেয় এবং একটা সময় পল নামের ছেলেটি সেই রুমে ঢুকে পড়ে যেখানে মৃতদেহদের পোড়ানো হয় এবং ক্লেয়ার সেই রুমে চলে যায় যেখানে এমআরআই মেশিনটা রয়েছে। কিন্তু আমির সেই রুমে ঢুকে পড়ে এবং ক্লেয়ারকে চেপে ধরে, কিন্তু সে আঘাত করবে তার আগেই চাকুটা এমআরআই মেশিন তার দিকে টেনে নেয় এবং সেই মেশিনে লেগে থাকে। আর এই সুযোগে ক্লেয়ার এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পল সেই রুমে থাকা এলিভেটরটা অন করার চেষ্টা করে, কিন্তু সে যেটাকে এলিভেটর মনে করে সেটা আসলে একটি চুল্লি, যার মধ্যে মানুষকে পোড়ানো হয়। আর এই কারণে সে জীবিত অবস্থায় আগুনে পুড়তে শুরু করে এবং একটার সময় সে মরে যায়। অন্যদিকে ক্লেয়ার নিজের জীবন বাঁচানোর জন্য হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং দুজনই একে অপরের দিকে এগোতে শুরু করে দেয়, কিন্তু দুজনেই খুব ক্লান্ত থাকে, যার ফলে দুজনের চোখে ঘুম চলে আসে। আর ঠিক তখনই লকডাউনে 24টা ঘন্টা পার হয়ে যায়, যার ফলে দরজা অটোমেটিকভাবে খুলে যায়, কিন্তু একই সাথে তাদের বিপদ বেড়ে যায়, কারণ সঙ্গে সঙ্গে সেই দরজা দিয়ে দুজন গার্ড ভিতরে প্রবেশ করে এবং আমিরকে গুলি করে মেরে ফেলে। এখন এই বন্দুকের আওয়াজ শুনে ক্লেয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়। সে বুঝতে পারে গার্ডগুলো মৃতদেহগুলোকে নিয়ে যাবে, তাই সে সঙ্গে সঙ্গে একটি মৃতদেহের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে এবং মরে যাবার অভিনয় করে। এখন ক্লেয়ারের প্ল্যান মতো সেই দুজন গার্ড প্রত্যেকটা মৃতদেহের সাথে তাকেও গাড়িতে করে এই রুম থেকে বাইরে নিয়ে যায়। আর এমন অবস্থায় ক্লেয়ার সেই ব্যাগ থেকে হঠাৎ করে বেরিয়ে আসে, যাকে দেখে গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায় এবং গাড়ির ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় এবং একটা সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে থেমে যায়। ক্লেয়ার এই সুযোগে গাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তার শরীর এতটাই ক্লান্ত থাকে যার ফলে রোডের মধ্যেই সে শুয়ে পড়ে। এরপর 4টে মাস কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় ক্লেয়ার বর্তমানে একটি হসপিটালে ভর্তি রয়েছে এবং সে কোমায় রয়েছে। এরপর আমাদেরকে জানানো হয় ব্ল্যাকউড কোম্পানি সমস্ত রকম দোষারোপ ডাক্তারের ওপর চাপিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এই রকম এক্সপেরিমেন্টে তারা কখনোই করেনি এবং এই সবকিছুই ডাক্তার বার নিজের ইচ্ছে মতো করেছে। আসলে ব্ল্যাকউড কোম্পানি খুবই নামকরা একটি মেডিসিন কোম্পানি, তাই টাকার জোরে সে খুব সহজেই এই মিথ্যে কথাটা সত্যি প্রমাণ করে ফেলে। কিন্তু পরের মুহূর্তেই আমরা দেখি ক্লেয়ার কোমা থেকে ফিরে এসছে, অর্থাৎ এই ব্ল্যাকউড কোম্পানি খুব বেশি দিন চলবে না, কারণ ক্লেয়ার সবকিছু ভালোভাবে জানে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।